আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে ভেক্টরের ডট গুণফল আগে দেখতে করেছো, আজকে দেখাবো ভেক্টরে দুটি ভেক্টরে ক্রস গুণন বা হচ্ছে ক্রস গুণফল বা ভেক্টর গুণফল। আচ্ছা, তো তোমরা যখন ডট গুণফল করিয়েছিলাম তখন কি বলছিলাম, দুইটা ভেক্টরের ডট গুণফল কি কিন্তু একটা স্কেলার মান হয়। হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে দুইটা ভেক্টরে যখন তুমি ক্রস গুণন করবা, তো ক্রস গুণনের যে গুণফলটা সেটা কিন্তু একটা ভেক্টর রাশি হবে, সেটা কিন্তু স্কেলার রাশি হবে না, ভেক্টর রাশি হবে। তো যখন ভেক্টর রাশি হবে আমরা জানি কি একটা ভেক্টর রাশির মান থাকে এবং দিক থাকে, ঠিক আছে? তাহলে দুটা ভেক্টরের ভেক্টর গুণন বা ক্রস গুণনেরও মান থাকবে এবং হচ্ছে দিক থাকবে। আচ্ছা, এখন আমি দেখাবো যে মানটা কি হবে, দুটা ভেক্টরের ক্রস গুণফল করলে তার মানটা কি হবে। আচ্ছা, দেখো একটা ভেক্টর, এটা হচ্ছে এ একটা ভেক্টর, এটা হচ্ছে বি একটা ভেক্টর। তাহলে মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে এ ক্রস বি, এটার মান হচ্ছে ভেক্টর এ বি এবং এ ও বি এর মধ্যবর্তী কোণের সাইন, তার মানে হচ্ছে সাইন থিটা। এটা হচ্ছে সিম্পলি দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মান। এখন আমি দেখবো হচ্ছে ক্রস গুণফলের দিকটা কি হবে। আচ্ছা, দিক বের করার জন্য আমরা একটা নিয়ম ব্যবহার করব, সেটা হলো ডানহাতি স্ক্রু নিয়ম। আচ্ছা, ডানহাতি স্ক্রু নিয়ম মানে ডান হাতে সাহায্যে আমরা স্ক্রুটাকে ব্যবহার করব। এখন এই যে এই বোর্ডের সমতল, এটা একটা বোর্ড তাই না, এই বোর্ডের সমতলের মধ্যে দুইটা ভেক্টর পরস্পরের সাথে একটা বিন্দুতে মিলিত হয়েছে, তার মধ্যবর্তী কোণ থিটা দেখালাম। এখন আমি এই যে এই বিন্দুতে একটা ডানহাতি স্ক্রুকে স্থাপন করব। এখন ডানহাতি স্ক্রু মানে কি, নর্মাল যে স্ক্রুগুলো আমরা ব্যবহার করে থাকি, নর্মাল যে স্ক্রুগুলো বিভিন্ন ইলেকট্রনিক্স কাজে, সেগুলোই হচ্ছে ডানহাতি স্ক্রু। আচ্ছা, এখন ডানহাতি স্ক্রুকে আমরা এই বিন্দুতে স্থাপন করব। আচ্ছা, করার পরে আমি কি করব, এই প্রথম ভেক্টর মানে এ থেকে দ্বিতীয় ভেক্টর বি এর দিকে ক্ষুদ্রতম কোণে ঘোরাবো। আচ্ছা, এখন ক্ষুদ্রতম কোণ কোনটা হবে, যদি এভাবে ঘুরে এটাও একটা কোণ হবে, আবার এইভাবে যদি ঘুরে এটাও একটা কোণ হবে, কিন্তু আমরা দেখবো যে কোণটা ক্ষুদ্রতম কোণ, সেই দিকে আমরা সেই কোণে আমরা ঘুরাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্ষুদ্রতম কোণ। আচ্ছা, তাহলে আমরা এ থেকে বি এর দিকে ক্ষুদ্রতম কোণে ঘুরাবো, মানে এইভাবে ঘুরাবো, ঠিক আছে, এইভাবে ঘুরাবো। আচ্ছা, এইভাবে যদি আমরা ঘুরাই তাহলে আমার কি হচ্ছে বলতো, ঘড়ির কাঁটা কি বিপরীত দিকে ঘুরতেছে না? এখন তোমরা নর্মাল ভাবে চিন্তা করো, একটা স্ক্রুকে যদি আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে এইভাবে ঘুরাই তাহলে কি হবে, ও আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে না, মানে খুলতে থাকবে, খুলতে 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 উপরের দিকে একসময় উপরে গিয়ে যখন পুরো খুলে যাবে তখন স্টপ হয়ে যাবে। তার মানে কি সমতলের সাথে কি খাড়া উপরের দিকে হচ্ছে এর দিক, এইভাবে থাকতেছে, তাই না? তাহলে যদি বোর্ডের সাথে চিন্তা করি, তাহলে বোর্ডের সাথে আমি যদি চিন্তা করি তাহলে খাড়া উপরের দিকে মানে এই দিকে চিন্তা করতে পারতেছি, এটা হচ্ছে ওর দিক, ঠিক আছে? তো এই যে ভেক্টরটা নতুন একটা ভেক্টর উৎপন্ন হলো, এইটাই হচ্ছে এ ক্রস বি। আর এই যে এ ক্রস বি বরাবর যে এই যে দিক, এই যে দিক একটা নির্দেশ করতেছে, এই দিক, এই বরাবর দিক নির্দেশক একক ভেক্টরকে আমরা ইটা ক্যাপ দ্বারা চিহ্নিত করতে পারি। আচ্ছা, প্রথমে আমি দেখতেছি এ ক্রস বিটা কি হবে, আগে সেটা আমরা লিখি। এ ভেক্টর এর দিকটা কি হবে, এ বি সাইন থিটা। আর এটা বরাবর কি, এ ক্রস বি বরাবর এ দিক নির্দেশক একক ভেক্টরকে যদি আমি ইটা ক্যাপ দ্বারা চিহ্নিত করি তাহলে আমরা এটা কি ইটা ক্যাপ দ্বারা গুণ করে দিলাম। এটাই হচ্ছে তোমার এ ক্রস বি এর দিক, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে তোমার ডানহাতি স্ক্রুর সাহায্যে আমি এ ক্রস এ বি এর ক্রস গুণফলটা বের করলাম, যার আমি কি দিক পেলাম। আচ্ছা, এখন যদি আমরা উল্টাভাবে মানে বি থেকে এর দিকে ঘুরাই, মানে স্ক্রুটাকে আমরা বন্ধ করি, মোট কথা যখন বন্ধ করব তখন আমরা কি হবে বলতো, ঘড়ি কাঁটার দিকে ঘুরবে না, ঘুরে ঘুরে কি করবে দেখো, একইভাবে এ আর হচ্ছে বি। যখন তোমার ঘড়ি কাঁটার যখন স্ক্রুটাকে আমি লাগাবো, বন্ধ করব, ঘুরায় 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 বন্ধ করব, তখন কি হবে, ঘড়ি কাঁটার দিকে দিকে এই বি থেকে এর দিকে এইখানে এসে এভাবে ঘুরবে, তাই না, এভাবে ঘুরবে। আচ্ছা, তখন কি হবে বলতো, তখন কি হবে, ওই স্ক্রুটার অবস্থান কি, স্ক্রুটা তোমার নিচের দিকে চলে যাবে না, বন্ধ যখন হবে তখন কি স্ক্রুটা নিচের দিকে চলে যাবে না, অবশ্যই নিচের দিকে চলে যাবে।
তার মানে কি ভিতরের দিকে চলে যাবে, মানে বোর্ডের ভিতরের দিকে চলে যাবে। ঠিক আছে, তাহলে তার দিকটা কি হবে বোর্ডের ভিতরের দিকে, কিন্তু আমরা বোর্ডের ভিতরের দিকে কি আমাদের আঁকা সম্ভব না। এই জন্য আমি দিকটাকে আমি দেখাইতে পারি খাতা নিচের দিকে, এবং এর এই বরাবর দিক নির্দেশক একক ভেক্টর হবে মাইনাস ইটা ক্যাপ। ঠিক আছে, কারণ দিকটা হচ্ছে উল্টো দিকে। তাহলে আমরা কি পাচ্ছি বলতো, এ ক্রস বি এর দিক নির্দেশ এ ও বি যে সমতলে অবস্থিত তার উপর লম্ব ভেক্টরটা হচ্ছে কি, হ্যাঁ এ ও বি যে সমতলে অবস্থিত তার উপর লম্ব ভেক্টর হচ্ছে এ ক্রস বি। ঠিক আছে, এ ক্রস বি। তাহলে আমরা লিখতে পারি না এ ও বি যে সমতলে অবস্থিত, ঠিক আছে, তার উপরে লম্ব ভেক্টরটা কি এ ও বি এর ক্রস গুণফল, এই যে এটা অথবা এটা, ভেক্টর ইকুয়াল টু হচ্ছে a ক্রস b। এটা আমরা একটা এইখান থেকে আমরা একটা কি পেলাম, ক্রস গুণফলের একটা আমি সূত্র পেলাম a ক্রস b। আচ্ছা, এখন যদি আমরা বলি যে a ও b যে সমতলে অবস্থিত তার উপর লম্ব একক ভেক্টরটা কি, লম্ব একক ভেক্টরটা কি হবে বলতো? লম্ব একক ভেক্টর মানে কি? একক ভেক্টর মানে হচ্ছে ভেক্টরকে তার আমরা কি দ্বারা ভাগ করব, মান দ্বারা ভাগ করব। তাহলে এই ক্ষেত্রেও আমরা কি করব, ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করব, a ক্রস b ডিভাইডেড বাই a ক্রস b এর মান। আচ্ছা, এখন দেখো যখন আমরা এই ডান হাতের স্ক্রুটাকে ব্যবহার করছি তখন আমরা কি একবার উপরের দিকেও পেতে পারি দিক নির্দেশক একক ভেক্টরটা, আবার নিচের দিকেও পেতে পারি। তার মানে একবার প্লাস হয় একবার হচ্ছে মাইনাস হয়। এই জন্য আমরা ইচ্ছা করলে একসঙ্গে এখানে সূত্রের সামনে প্লাস মাইনাসটা ব্যবহার করতে পারি। ওকে, তাহলে আমরা কয়টা সূত্র পেলাম বলো তো? ক্রস গুণফলের মান পেলাম, ক্রস গুণফলের দিক পেলাম, তারপর হচ্ছে লম্ব ভেক্টর পেলাম, লম্ব একক ভেক্টর পেলাম। আচ্ছা, এখন আমরা দেখব যখন আমরা ডট গুণফল করেছিলাম তখন ডট গুণফলের ক্ষেত্রে আমরা দুইটা একই রকম একক ভেক্টর বিপরীত রকম একক ভেক্টরে ডট গুণফল পেয়েছিলাম, কিন্তু এখন আমরা ক্রস গুণফলটা দেখি। দেখো একটু চিন্তা করো, আমরা জানি এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে জে, আর জেড অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে কি কে। আচ্ছা আচ্ছা, এখন আমরা যদি আই এবং আই দুটার মধ্যে ক্রস গুণফল করি, অথবা জে ক্রস জে অথবা কে ক্রস কে করি, তাহলে কি হবে বলো তো? আই ক্রস এ আই। তাহলে নরমাল ক্রস গুণফলের সূত্র অনুযায়ী আই ইন্টু হচ্ছে সাইন আই এবং আই এর মধ্যবর্তী কোণ কত? অবশ্যই 0। হ্যাঁ, তাহলে 0 ডিগ্রি ইন্টু হচ্ছে ইটা ক্যাপ। ঠিক আছে, আচ্ছা তখন আমার কি দাঁড়ায় বলো তো? তখন আমার দাঁড়াবে হচ্ছে sin 0 মানে হচ্ছে 0, তার মানে 0। তো একইভাবে তার মানে একই রকম দুটা ভেক্টরের ক্রস গুণফল হচ্ছে 0। তাহলে একইভাবে আমরা লিখতে পারি j ক্রস j ইকুয়াল টু হচ্ছে k ক্রস হচ্ছে k। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি যদি বিপরীত দুইটা ক্রস গুণফলের মানে আলাদা দুটা একক ভেক্টরের ক্রস গুণফল করি তখন আমার কি হবে? প্রথমে যদি আমি i ক্রস j নিই, যখন i ক্রস j নিব তখন সূত্র অনুযায়ী কি হবে তোমার? এই যে i থেকে কি হবে j এর দিকে ক্ষুদ্রতম কোণে ঘুরবে। ঠিক আছে, ঘুরলো। আচ্ছা, ঘোরার ফলে তাহলে তোমার ইয়া কি হবে বলো তো? i ইন্টু j ইন্টু হচ্ছে sin i ও j এর মধ্যবর্তী কোণ কত? আমি জানি x এবং y অক্ষ পরস্পরের সাথে 90 ডিগ্রি করে অবস্থান করে, তাহলে আমার i ও j এর মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। এখন i ও j i ক্রস j এর দিক নির্দেশক একক ভেক্টর কোনটা হবে বলো তো? এখানে i এবং i ক্রস j এর দিক নির্দেশক একক ভেক্টর হচ্ছে পজিটিভ z অক্ষ বরাবর, পজিটিভ z অক্ষ বরাবর। পজিটিভ z অক্ষ বরাবর একক ভেক্টর আমি কি পাইছি? k টু বি পেয়েছি। তাহলে আমি লিখতে পারি হচ্ছে k ক্যাপ। তাহলে আমরা কি পাচ্ছি বলতো? sin 90 ডিগ্রির মান হচ্ছে 1, i j এর মান হচ্ছে 1, শুধু পাচ্ছি k ক্যাপ। ঠিক আছে, আচ্ছা একইভাবে যদি আমরা এখন উল্টাটা করি j ক্রস i করি,
জে ক্রস আই করি, তখন আমরা কি পাবো বলতো? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। তার মানে কি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে জে ক্রস আই এর দিক নির্দেশক একক ভেক্টর হবে নেগেটিভ জেড অক্ষ বরাবর, মানে খাড়ার ভিতরের বোর্ডের ভিতরের দিকে, অথবা বলতে পারি নিচের দিকে, সমতলের নিচের দিকে। তার মানে পজিটিভ নেগেটিভ জেড অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে মাইনাস কে ক্যাপ। তাহলে আমি লিখতে পারি জে ইন্টু আই ইন্টু হচ্ছে সাইন 90 ডিগ্রি ইন্টু হচ্ছে মাইনাস কে ক্যাপ, পাচ্ছি হচ্ছে মাইনাস কে ক্যাপ। ঠিক আছে, এখন যদি আমরা জে আবার কি কে এর মধ্যে ক্রস নির্ণয় করি, জে ক্রস কে, তাহলে একইভাবে আমরা জে ক্রস কে মানে কি এইদিকে ঘুরতেছে, মানে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, দ্যাট মিন্স পজিটিভ কি হবে, এক্স অক্ষ বরাবর একক ভেক্টরটা হবে, মানে হচ্ছে আই ক্যাপ। ঠিক আছে, আবার যদি কে ক্রস জে নেই উল্টাটা, তখন কি কোন দিকে ঘুরবে? ঘড়ির কাঁটার দিকে। তার মানে এটা কি হবে? দিক নির্দেশক একক ভেক্টরটা হবে কি নেগেটিভ কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর, মানে হচ্ছে আই ক্যাপ মাইনাস আই। ওকে, এখন যদি আবার আমি কি করি, কে ক্রস আই নেই, কে ক্রস যদি আই নেই, তাহলে কি হবে বলতো? কে ক্রস আই নিলেও কোন পাশে করতেছে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে, কে ক্রস আই। তার মানে কি পজিটিভ ওই অক্ষ বরাবর একক ভেক্টর জে। আবার যদি আমরা উল্টাটা নেই, আই ক্রস কে নেই, তাহলে আমার কি হবে বলতো? আই ক্রস যদি আমি কে নেই, তার মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, দিকে যখন ঘুরবে তখন তোমার কি হবে? একক দিক নির্দেশক একক ভেক্টরটা হবে কি হবে? নেগেটিভ। নেগেটিভ হচ্ছে তোমার কি অক্ষ বরাবর? অয় অক্ষ বরাবর, মানে হচ্ছে মাইনাস জি। ঠিক আছে, এখন কি তোমাদের কি এই জিনিসটা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে আমরা এটাকে একটু শর্টকাট নিয়মে মনে রাখবো। দেখো, এইভাবে একটা চক্র তৈরি করব। এই চক্রের মধ্যে এখানে যদি আমি আই নেই, এখানে জে নেই, এখানে যদি কে নেই, ঠিক আছে, তাহলে আমরা যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন ঘুরবে, তখন দুইটার একক ভেক্টরের ক্রস গুণফল হচ্ছে তৃতীয়টা, আবার এই দুটার ক্রস গুণফল হচ্ছে এই তৃতীয়টা, আবার হচ্ছে কি এইটার এবং এইটার ক্রস গুণফল হচ্ছে এইটা। আবার যখন তোমার এই সার্কেলেই, দেখো এই সার্কেলে যদি আবার ঘড়ির কাঁটার কি হয়, আই জে কে নিলাম, কিভাবে ঘড়ির কাঁটা হচ্ছে তোমার কি হবে? দিকে ঘুরবে। ঠিক আছে, দিকে যদি ঘুরি তখন কি হবে বলো তো? কি হবে? আই ক্রস হচ্ছে কি জে ক্রস আই ইকুয়াল টু হচ্ছে তোমার মাইনাস কে, আবার কি আই ক্রস কে ইকুয়াল টু হচ্ছে মাইনাস জে, আবার কে ক্রস জে ইকুয়াল টু হচ্ছে মাইনাস আই। তো এইভাবে তোমরা খুব চট করেই তোমার এটা মনে করতে পারবা। এটা তোমাদের অবশ্যই লাগবে অঙ্ক করার ক্ষেত্রে, এটা ভুল করা যাবে না, ভুল করার কোনো সুযোগই নেই। ঠিক আছে, তাহলে তোমরা এটা তোমরা ছোট্ট টাইপে মনে রাখবা। যখনই কি হবে, দুইটা একক ভেক্টরের ক্রস গুণফলটা কি ঘড়ির কাঁটার বিপরীত, যখন আমি কি করব ঘড়ির কাঁটার বিপরীত দিকে পাবো, তখন ক্রস গুণফলটা হবে হচ্ছে ধনাত্মক, আর যখন ঘড়ির কাঁটার দিকে ঘুরবে তখন আবার হবে ক্রস গুণফলটা হচ্ছে ঋণাত্মক। ঠিক আছে, এইটুকু মনে রাখলেও তোমরা ইজিলি তোমরা ইয়ে করতে পারবো, বের করতে পারবো। আচ্ছা, এখন আমি এটা আগে করালাম, কারণ এটা দিয়ে আমি এখন তোমাদের একটা রুল করাবো। সেটা হচ্ছে নির্ণায়কের মাধ্যমে আমরা ক্রস গুণফলটাকে কিভাবে প্রকাশ করব। দেখো, দেখো, আচ্ছা আমি দুইটা ভেক্টরের ক্রস গুণফল আগে নিব। একটা ভেক্টর দিলাম হচ্ছে এ, সেটাকে আমি এভাবে প্রকাশ করলাম a1i প্লাস হচ্ছে a2j
জে প্লাস হচ্ছে A3 আরেকটা ভেক্টর নিলাম বি, সেটাকে নিলাম হচ্ছে B1I প্লাস হলো B2 জে, তাহলে হচ্ছে B3 দিলাম। ঠিক আছে, এখন আমি এ ও বি এর মাধ্যমে মাঝে ক্রস গুণফল নির্ণয় করব। দেখো এ ক্রস হচ্ছে বি, তাহলে A1I প্লাস হচ্ছে A2 জে প্লাস হচ্ছে A3 কে ক্রস B1I প্লাস হচ্ছে B2 জে প্লাস হচ্ছে B3 কে। ঠিক আছে, এখন আমি ক্রস গুণফল করব। প্রথমে এইটা দিয়ে আগে তিনটাকে গুণ করব, আবার গুণের নিয়মে নর্মাল গুণের নিয়মে করব। প্রথমে যদি আমি এটা দিয়ে তিনটা পার্টকেই গুণ করি তাহলে কি দাঁড়াবে বলো তো? তিনটা অংশকে A1 ইন্টু B1 ইন্টু I ক্রস I, আমি পুরোপুরি লিখলাম তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। A1 ইন্টু হচ্ছে B2 I ক্রস হচ্ছে জে প্লাস হচ্ছে A1 B3 I ক্রস হচ্ছে কে প্লাস হচ্ছে A2 B1 জে ক্রস হচ্ছে I প্লাস হচ্ছে A2 B2 জে ক্রস হলো জে প্লাস হচ্ছে A2 B3 জে ক্রস হচ্ছে কে, এরপর হচ্ছে A3 দ্বারা গুণ করব প্লাস A3 B1 কে ক্রস হচ্ছে I প্লাস হচ্ছে A3 B2 এভাবে কে ক্রস হচ্ছে জে প্লাস হচ্ছে A3 B3 কে ক্রস হচ্ছে। এখন আমি পাশের এই অংশটা ব্যবহার করব, মানগুলো ব্যবহার করব। I ক্রস I ইকুয়াল টু 0 ছিল, এটা আমি কি পেলাম? 0 পেলাম। আচ্ছা, এরপর আমি I ক্রস যে সমান কি পেয়েছি? কে, তার মানে কি A1 B2 কে ক্যাপ প্লাস হলো A1 B3 I ক্রস কে সমান আমি কি পেয়েছিলাম? মাইনাস জি। ঠিক আছে, এটা হচ্ছে মাইনাস জি গেল প্লাস এখন আমি এইটা জে ক্রস আই আমি কি পেয়েছি? মাইনাস কে, তাহলে A2 B1 ইকুয়াল টু হচ্ছে মাইনাস কে, তারপর প্লাস A2 B2 জে ক্রস জে ইকুয়াল টু হচ্ছে 0, এটা লিখলাম না। তারপর হচ্ছে A2 B3 নিলে কি হবে? জে ক্রস কে আমি কি পাইছি? আই পাইছি, হচ্ছে আই গেল। এরপর এটা A3 প্লাস হচ্ছে A3 B1 কে ক্রস আই কি পেয়েছি আমি? জে ব্যবহার করলাম প্লাস হচ্ছে A3 B2 কে ক্রস জে আমি কি পাইছি? মাইনাস আই প্লাস হচ্ছে এটা কত? 0। আচ্ছা, এখন আমি আই গুলো আলাদা করব, জে আলাদা করব, কে আলাদা করব। তাহলে দেখো আই কোনটা আছে? এটা আছে। তাহলে A2 B3 প্লাস হচ্ছে A3 B2, এটা মাইনাস হবে, মাইনাস কমন নিলে হচ্ছে আই, বাট জে কমন নিব। জে যদি কমন নেই তাহলে A3 B1 মাইনাস হচ্ছে A1 B3 হচ্ছে জি। এরপর আমি কি কমন নেব? কে আলাদা করবো। কে যদি আলাদা করি আমার থাকতেছে A1 B2 প্লাস হচ্ছে মাইনাস A2 B1। ঠিক আছে, দেখো তো আই জে কে আমি কি করলাম? জাস্ট আলাদা করলাম। এখন আমি এভাবে না রেখে আমি যদি এটাকে নির্ণায়কের মাধ্যমে প্রকাশ করি তাহলে আমার একটা সুন্দর ফরম্যাটও আসে এবং ব্যবহার করতে আমাদের সুবিধা হবে। আচ্ছা দেখো, যখন আমি অঙ্ক করবো তখন আমাদের জন্য সুবিধা হবে। এটাকে নির্ণায়কের মাধ্যমে প্রকাশ করলে তোমরা অলরেডি নির্ণয় করে আসছো ম্যাট্রিক্স নির্ণায়কে, তাহলে তোমাদের এটা আলাদা করে বোঝানোর দরকার নেই, তোমরা এটা ইজিলি বুঝতে পারবা। এভাবে আমরা ইজিলি এটা প্রকাশ করতে পারি। আই জে কে A1 A2 A3 B1 B2 B3। এটাকে যদি আবার তোমরা বিস্তার করো তাহলে এই পর্যায়ে পেয়ে যাবে। তাহলে আমরা A ক্রস B এর গুণফলটাকে আমরা নির্ণায়কের সাহায্যে প্রকাশ করে ফেললাম। যখন আমরা অঙ্ক করতে যাব A ক্রস B আমাদের বের করতে বলবে, তখন আমরা জাস্ট এই ফরম্যাটে কি করব? আমরা আই এর সহগ, জে সহগ, কে সহগ, তারপর হচ্ছে কি আবার দ্বিতীয় ভেক্টরের আই এর সহগ, জে সহগ, কে সহগ বসিয়ে দিয়ে
জাস্ট বিস্তৃতি করলে আমার মান চলে আসবে, ক্রস দিয়ে গুণফলটা চলে আসবে। আচ্ছা, এটা গেল তোমাদের কিছু জিনিস আরও আসবে। আমি তো তোমাদের এখন কিছু প্রবলেম করাবো, যা করালাম সেই সংক্রান্ত দুইটা প্রবলেম করাবো। তো দেখো, দুইটা ভেক্টর মনে করো, একটা ভেক্টর দেওয়া আছে এ, এটা হচ্ছে প্রবলেম। এই সমান দেওয়া আছে মনে করো 2i প্লাস হচ্ছে 3j প্লাস হচ্ছে 5k। একটা আছে বি ভেক্টর। বি ভেক্টরটা মনে করো গঠন করি একটা ভেক্টর, মনে করো হচ্ছে 4i, ঠিক আছে, প্লাস হচ্ছে তোমার 2j প্লাস হচ্ছে তোমার কি হবে 6k, ঠিক আছে। এই ভেক্টর দুটি দ্বারা এটা একটু হালকা লাগছে। তার মানে দেখো প্রবলেমটা কি, এ একটা ভেক্টর বি একটা ভেক্টর নিলাম। এখন এই ভেক্টর দুটো যে সমতলে অবস্থিত তার উপর লম্ব একটা ভেক্টর নির্ণয় করো। তো আমি তোমাদের কি সূত্র পড়ালাম না একটু আগে, লম্ব ভেক্টর কি, দুইটা ভেক্টর যে সমতলে অবস্থিত তার লম্ব ভেক্টর হচ্ছে ওই দুইটা ভেক্টরের ক্রস গুণফল। আর লম্ব একটা ভেক্টর হচ্ছে কি ক্রস গুণ ভেক্টরটাকে আমি যদি মান দ্বারা ভাগ করি তাহলে সেটা তার লম্ব একটা ভেক্টর। তাহলে আমি আর লিখলাম না, তোমরা লিখবা দেওয়া আছে একটা ভেক্টর বি একটা ভেক্টর, তাহলে এ ও বি ভেক্টরটা যে সমতলে অবস্থিত তার উপর লম্ব ভেক্টর হচ্ছে কি এ ক্রস বি। তাহলে আমি কথাগুলো লিখলাম না, কথাগুলো তোমরা অবশ্যই লিখবা পরীক্ষার খাতায়, না হলে কিন্তু তোমাদের শুধু শর্টকাটে লিখলে মার্ক কমে যাবে। একদম বিস্তৃতভাবে কথা লিখতে হবে। এ ক্রস বি ইকুয়াল টু কি বলো তো, আই জে কে। তাহলে এর আই সব কত 2 3 আর হচ্ছে 5, আর এখানে এর সব কত বি এর হচ্ছে আই সব 4 2 আর হচ্ছে 6। এখন আমরা এটাকে কি করব, বিস্তৃত করব, বিস্তৃতি করব। তাহলে আমরা কি দাঁড়ায় দেখো তো, প্রথমে যদি আইটাকে নেই, তাহলে আই বরাবর কি সারি কলম বাদ, তার মানে আমার থাকতেছে 3 6 18 মাইনাস 5 দুগুণে 10, এটা হলো সূত্র। তারপর সূত্রের কি, সূত্র হচ্ছে মাইনাস জে। তাহলে একইভাবে তোমার যদি জে নেই, জে বরাবর সারি কলম বাদ, তার মানে দাঁড়াচ্ছে 6 দুগুণে 12 মাইনাস 4 5 20, 12 মাইনাস হলো 20, সূত্রের প্লাস কে। যদি নিয়ে আমি কি কে বরাবর সারি কলম বাদ থাকতেছে 2 দুগুণে 4 মাইনাস হলো 12, 4 মাইনাস হচ্ছে 12, তাহলে আমরা পাচ্ছি 18 মাইনাস 10 মানে 8, এইটাই। তারপর হচ্ছে কি হবে, যে হচ্ছে মাইনাস 8, তাহলে মাইনাস মাইনাস প্লাস 8 জি। তারপর হচ্ছে কি হবে মাইনাস কি 8 মানে হচ্ছে মাইনাস 8 হলো কে হলো। তাহলে আমরা কি পেলাম, লম্ব ভেক্টরটা পেলাম। এখন আমি কি বের করবো, লম্ব একক ভেক্টর বের করবো। লম্ব একক ভেক্টর আমাকে বের করার জন্য আমার সূত্র কি,
লম্ব একক ভেক্টর বের করার জন্য আমার সূত্র আমি কি প্লাস মাইনাস ব্যবহার করতে পারি। তাহলে আমার a ক্রস b ডিভাইডেড বাই কি a ক্রস b এর মান। তাহলে আমি কি করব, a ক্রস b টা লিখবো, a ক্রস b এর মানটা বের করব। মানটা কি আমার a ক্রস b এর মানটা কি রুট ওভার এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার প্লাস হচ্ছে এটা স্কয়ার, যা হয় সেখানে সেটা শুধু সেখানে বসাই দিব। এই তো লম্ব ভেক্টরের তোমার লম্ব ভেক্টর বের করার সূত্র। এখন যদি তোমাদের এরকম অঙ্ক দেয় তোমরা অবশ্যই পারবে ইনশাআল্লাহ। এখন তোমাদের আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো দেখো আমরা ক্রস গুণফলের মান কি পেয়েছিলাম বলো তো, a ক্রস b ইকুয়াল টু কি a b সাইন থিটা, এটা পাইছিলাম না? হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে দেখো সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে কি a ক্রস b এর মান ডিভাইডেড বাই হচ্ছে ab, বা থিটা ইকুয়াল টু হচ্ছে সাইন ইনভার্স a ক্রস হচ্ছে b ডিভাইডেড বাই হচ্ছে ab। আচ্ছা, তাহলে আমরা যখন ডট গুণফল করেছিলাম, ডট গুণফলের সাহায্যে আমরা কি দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করেছিলাম। এখন যদি তোমাদেরকে ইয়েতে উল্লেখ করে দেয় প্রশ্নে যে ক্রস গুণফল থেকে কি দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণের মান নির্ণয় করো, তখন তোমাদের কিন্তু এই সূত্র বের করতে হবে। দুটা ভেক্টর দেওয়া থাকবে, দুটা ভেক্টরের ক্রস গুণফল নির্ণয় করবা, তার মান বের করবা, বের করার পরে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান বের করবা, বের করার পর এই সূত্রে বসাই দিবা, এই সূত্রে বসাই দেওয়ার পরে অটোমেটিক থিটার মান বের হয়ে যাবে। আমি তোমাদের একটা প্রবলেম দেই, তোমরা বাসায় করবা। দেখো মনে করো এই একটা ভেক্টর, যা আগেরটাই দেখো, আগের ভেক্টরটাই ধরো বললাম 2i প্লাস 3j প্লাস 5k, বি একটা ভেক্টর দেওয়া আছে 4i প্লাস 2j প্লাস হচ্ছে 6k, দুটা ভেক্টর আছে। হ্যাঁ, এখন এই দুটা ভেক্টর থেকে আমি কি এই দুটা ভেক্টর থেকে ভেক্টর দুটি ক্রস গুণফল হতে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ বের করো। তো আমরা কি করবো, ওই সূত্রে বসাবো। এই সূত্র সরাসরি আমরা কি করতে পারি, এই দেখো এখানে আমরা a ক্রস b তে বেরই করছি, শুধু a ক্রস b এর মান বের করবা, তারপর a ভেক্টরের মান বের করবা, b ভেক্টরের মান বের করবা, বসাই শুধু এই সূত্রে বসাই দিবা, তাহলে তোমার ভেক্টরটার মধ্যবর্তী কোণটা বের হয়ে যাবে।